বর্তমান 50 থেকে 60 ধরনের গাছ আছে এখানে। তার মধ্যে আমি কিছু নাম বলতেছি, যেমন এখানে আছে সবেদা, জলপাই, ডালিম, ব্ল্যাকবেরি, কাগজি লেবু, আপেল, আঙ্গুর আছে এখানে 6 প্রকারের। এই আঙ্গুরের গাছ, এই যে আমার সামনে যে আঙ্গুরের গাছ, কুষ্টিয়ার মোকাররম ভাইয়ের কাছ থেকে আমি 3টা গাছ 3000 টাকা দিয়ে নিয়ে এসেছি। এটার বয়স বর্তমান 3 বছর। এই যে এখানে কমলা লেবুর গাছ, এই চায়না কমলা, এই দেখো কত সুন্দর ভাবে চায়না কমলা ধরছে। তারপরে যে এই পাশে হচ্ছে থাই কাডিমন আম। এই জবা ফুলের আছে এখানটায় প্রায় 7 প্রকারের, হলুদ কালার আছে, পিঙ্ক কালার আছে, লাল কালার আছে, এগুলো সব জবা ফুল। এবং এই যেগুলো হচ্ছে ডালিম, এই ডালিমের কিন্তু অনেক প্রজাতি এখানে। এর পাশাপাশি আমার এই যে এই পাশে এই আনারের যে গাছগুলো দেখতেছো, এটাও কিন্তু ঠিক ওনার কাছে ভাগুয়া আনার। এই ভাগুয়া আনারের এই যে বাগানে যে প্রায় 7-8টা গাছ। তবে আবার প্রথম যে ফল যেটা হয়, এই যে আমার পাশে এই যে থাই পেয়ারা, এই থাই পেয়ারাটা আমার প্রথম পেয়ারা হয়েছিল। থাই পেয়ারা মিষ্টি এবং এটা 12 মাসেই ধরে। তার পাশে এই যে লেবুর গাছ, তারপরে হচ্ছে এই যে সবেদা, এটা থাই সবেদা, এর সাইজ কিন্তু খুব বড়। এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এই টপটা দেখতেছো, এইরকম টপ হয়তো তুমি অনেক ছাদে দেখো নাই। এটা প্রায় 20 ফুট, পাশে হচ্ছে 4 ফুট, হাইটে হচ্ছে 2 ফুট। এই ধরনের টপ তৈরি করার মধ্যে দিয়ে আমি অনেকগুলো সবজি করে থাকি। এর মাঝে মাঝে এই যে আঙ্গুরের গাছ, এই হচ্ছে এটা হচ্ছে মিশরের ডালিম, এই ডালিমটা। এবং এখানে লাউয়ের গাছ দেখতেছো, এখানে কদবার গাছ দেখতেছো। 65 সালে এভাবে তো চারা পাওয়া যেত না। তখন এই চারা ওই আমের আঠি, কাঁঠালের বিচি দিয়ে গাছ কতদিনই হবে, কতদিনই ফল খাবে, সে তো খুব কষ্ট। তোমরা তো দেখো নেই, আমরা সেটা দেখছি। কিন্তু এটা বাংলাদেশ হওয়ার পর 78 সাল থেকে যখন পলিথিনের আবির্ভাব, তখন নানান ধরনের চারা শুরু হয়ে গেল। মানুষের কিছু কিছু নেচার আছে, সেটা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত এই নেচারটা চলবেই, এটা পরিবর্তন হবে না। যার যেমন শখ, এই যে আমার মৃত্যুর আগ পর্যন্ত এই শখটা থাকবেই। ইউটিউবে আমি তখন গাছ দেখলাম, তখন বিভিন্ন গাছের প্যাকেজ তো পাওয়া যায়। তার মধ্যে ছিল আপেল, ডালিম, আঙ্গুর, এই ধরনের প্যাকেজ। সেই প্যাকেজের মধ্যে আমি এই গাছটা যখন লাগাই, সবগুলা ঠিক মতো হয় নাই, তার মধ্যে কিছু কিছু হয়েছে। যেমন এখানে এই আপেল গাছটা, আপেল ধরে ঠিকই, কিন্তু এই আপেলটা খুব একটা ভালো না। আবার এই যে পাশটা দেখতেছো, এটা হলো সাদা জাম। আবার এই যে এই পাশে আছে চাইনিজ সবরি। এখন এই চায়না মুরগি রাখেও তার সমস্যা, এত সারাদিন চিল্লি। হ্যাঁ, যেমন আপেলের গাছ আছে, এই পাশে সবেদার গাছ আছে, এই যে এই পাশে এই ডালিম গাছটা আছে। ইউটিউবের মাধ্যমে অনেক কিছু শেখার থাকে, হয়তো আমরা অনেক কিছু জানতাম না। যেমন এই আঙ্গুর গাছ, এর মিষ্টতা এবং এর যে শাইনিং, এবং এই গাছটার পোকামাকড় থেকে মুক্ত, এটা ইউটিউবের মাধ্যমে কিন্তু আমি বিশেষ করে ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেল থেকে তাদের সহযোগিতায় এবারকে যে আমি আঙ্গুর করছি, সেই আঙ্গুরের কিছু ফুটেজ আমি দেবো, আপনাকে দেখাবেন। খুবই সুন্দর, মনে করে এটা বাজারজাত করার মতো। প্রিয় গাছের মধ্যে এখন বর্তমান হচ্ছে আঙ্গুর। তার কারণ এই ফলের প্রতি সবারই একটা আকর্ষিত, সবাই উৎসাহিত হয়ে থাকে যে আমাকে আঙ্গুর খাওয়াবেন। কেন আঙ্গুর আমাদের বাংলাদেশে প্রায় লোকে বলে যে টক হয়, এটা একটা সমস্যা। কিন্তু আল্লাহর রহমতে এখন বর্তমান আমার মনে হয় বাংলাদেশে এই সমস্যা থাকবে না। কেন আমি নিজেই তো পরীক্ষিত। ছাদ বাগানে বিশেষ করে গাছ করবেন, তাকে অবশ্য আপনার ছাদের উপরে মুরগি বা কবুতর, যদি ছাগল পালতে পারেন তা আরো ভালো। তার কারণ আপনি সেখানটায় যে সার পাচ্ছেন, যেটা আপনার খুবই প্রয়োজন হবে। এই ছাদের উপরের গোবর নিয়ে এসে তোলা খুব মুশকিল। একটা আপেল গাছ ছিল অনেক বড়, সে খুব ভালো আপেল ধরছিল, কিন্তু ইউটিউবের মধ্যে যদিও তাকে বলছিল যে ডিসেম্বর মাসে আপনি সেখানটায় সার প্রয়োগ করবেন। আমার মনে হয় ওই সার প্রয়োগ করা যায়, আমার হয়তো সঠিক সিদ্ধান্ত নেই, যার কারণে ওই গাছটা আমার নষ্ট হয়ে গেছে। আমার বয়স হচ্ছে এখন বর্তমান 70। আমার এখন তো কর্মজীবন বলতে নাই। আল্লাহর রহমতে আমার ছেলে আছে 2জন, তারা ব্যবসা বাণিজ্য করে থাকে। কিন্তু আমি যে বর্তমান সমমনা লোকের অভাব, কোথাও বসবার অবস্থানটা নেই। তবে আমি এই গাছগুলোর সঙ্গে মানে নিজেকে বেশি সময় দিতে পারি, এটাই আমার সবচেয়ে বড় লাভ। আমার কাছ থেকে অনেকে চারা নিয়ে গেছে, আমি ফ্রিতে দিই। যেহেতু আমার তো পয়সার প্রয়োজন নাই, আমার দেওয়াটাই শখ। যে আপনারা যদি গাছের প্রতি, জীবের প্রতি যদি দয়াশীল হন, তাহলে অবশ্যই আপনার মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকবেন।